ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার ঘর আমার সংসার ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন আজকে রবিবার, এখন সন্ধ্যা। তো আজকে মুনাইরও বন্ধ, মুনাইয়ের পাপারও বন্ধ। তো যেহেতু আজকে ছুটির দিন, তাই মুনাই আর মুনাইয়ের পাপাকে বলছিলাম চলো একটু মেলা থেকে ঘুরে আসি, হাঁপানিয়া মেলা থেকে। তো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্স ফেয়ার থেকে একটু ঘুরে আসলে মনটাও ওর একটু ভালো থাকবে। অনেকদিন যেহেতু ওর শরীর টরীর খারাপ ছিল, আর মুনাইয়ের পাপারও শরীর ভালো ছিল না, আমারও না। তোমাদেরকে তো বললামই আগে একটা ব্লগে। তো একটু ঘুরে আসলে মনটা ফ্রি হবে। তো এখন যাব মেলাতে, আমরা সবাই রেডি টেডি হয়ে গেছি। আমি রেডি হয়ে গেছি এখন মেলাতে যাওয়ার জন্য। হ্যাঁ, তো মেলা থেকে ঘুরে এসে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। বলো বলো সম্পূর্ণ হ্যাঁ, ফুল ভিডিওটা দেখাবো। হ্যাঁ, ওকে, টাটা। তো চলে গেছে দৌড়ে, জুতো টুতো পড়বে এই জন্যে। তো আচ্ছা ঠিক আছে, তো তোমাদেরকে পুরো ব্লগটা শেয়ার করব, দেখতে থাকো। মেলা হাঁপানিয়া বাণিজ্য মেলার উদ্দেশ্যে আমরা ঘর থেকে বেরিয়ে পড়লাম। ঘর থেকে বেরিয়ে আমরা ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে গেলাম। অন্যান্য দিন নর্মালি এতটা জ্যাম থাকে না, কিন্তু ওই বাণিজ্য মেলার জন্যই এতটা ভিড় আর কি। আবার আজকে তো সানডে, তো সবাই তো চাই ছুটির দিনে ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে যেতে। তো ট্রাফিক জ্যাম পেরিয়ে আমরা চলে এলাম হাঁপানিয়া স্থিত ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্স ফেয়ার গ্রাউন্ডে। দেখো আমরা দাঁড়িয়ে আছি কখন মেলাতে ঢুকবো, আর মুনের বাবা ওইদিকে গেল বাইকটা পার্কিং করতে। চলো মেলাতে ঢুকা যাক। মনে হয় তো কত খুশি, এত খুশি, মানে এত বড় মেলা দেখে অনেক খুশি। মেলাতে ঢুকেই চোখ পড়লো ড্রেসিং টেবিলগুলির উপরে। কি সুন্দর ডিজাইনগুলি আর কালারগুলি, মানে দারুণ লাগছিল। মুনার বাবাকে অনেক দিন আগে আমি বলেছিলাম একটা ড্রেসিং টেবিলের কথা, আর এই ড্রেসিং টেবিলগুলো দেখে মনে হচ্ছিল এগুলি মনে হয় আমার জন্যই সাজিয়ে রেখেছে। এত সুন্দর, মানে কি বলবো তোমাদের। একটু ঘুরে ঘুরেই ড্রেসিং টেবিলগুলির উপর বারবার আমার চোখ পড়ছিল। बहुत सारे क्वेश्चंस रहेंगे एवं अगर आप उसका सही आंसर दे पाए तो हमारी तरफ से आपको मिल जाएगा बेहतरीन उपहार, बेहतरीन पुरस्कार। तो बने रहिए के साथ हम कुछ ही देर में हमारी कॉम्पिटिशन शुरू करने जा रहे हैं। सभी कंपोज जो कि नॉर्मली আর একটু ঘুরেই চোখে পড়লো সুন্দর সুন্দর ওয়ার্ড্রপগুলির উপর। দেখো কি সুন্দর, কি সুন্দর, মানে অনেক অনেক ভালো ডিজাইনগুলি, কালেকশনগুলি ভীষণ ভালো, দারুণ। দেখে মনটা জাস্ট খুশি হয়ে গেল। এরই মাঝে একটু ফটোশুটও করে নিলাম। খাটছ
এরপরে একটা সুন্দর খাট দেখে দাম করলাম, জিজ্ঞেস করলাম যে খাটটার কত দাম, কত বললো জানো? 40,000 টাকা। দাম শুনে মনে মনে বললাম থাক, মেলা দেখতে এসেছি, মেলা দেখেই বাড়ি চলে যাব। এরই মধ্যে মুনাই একটু খেলা শুরু করে দিল। রাউন্ড চেয়ার দেখলেই মানে মেয়েটা এটার উপর উঠে ঘুরতে এত না ভীষণ মানে মজা পায়, কি বলবো। আবার প্লাস্টিকের কুলাটা আমার পছন্দ হয়েছে, দেখো দামও কম ছিল, মোটামুটি 100 টাকা। তো ভাবছিলাম মেলা টেলা ঘুরে বাড়িতে যখন যাব তখন যাওয়ার পথে কিনে নেব। আর এই প্লাস্টিকের আলমারিগুলি কত বললো? 4,000 টাকা এরকমই। ভালোই লাগছিল, দামটা একটু বেশি বেশি মনে হচ্ছিল, কিন্তু ডিজাইনগুলি একটার থেকে একটা মানে ভীষণ সুন্দর। তো মেলা তো দাম তো বলবি এরকম। তো তারা উপরে অনেক তারা এই রেটগুলি ডিসকাউন্ট দিয়ে এই রেটগুলি, আর এমনিতে তো যেটার দাম ডিসকাউন্ট দিয়ে 4,000 টাকা, ওইটা ধরো 10,000 টাকা, 12,000 টাকা এরকম। আস্তে বিভিন্ন ধরনের জিনিস রাখতে পারবা, কাপড় রাখতে পারবা, অন্য জিনিস রাখতে পারবা। তো মেলা ঘুরতে ঘুরতে মুনাই বলে খিদে পেয়েছে, তো মুনাইকে কিছু কিনে দিলাম। মেয়েটা মেলা ঘুরে ঘুরে খাবে আর আমরা মেলা দেখবো এরকম। মানে ইয়া কি মানে সেলফি পয়েন্ট বানাইছে আর কি, সেলফি পয়েন্ট বানাইছে ফুলের গাড়ি। এই যে বাচ্চাদের জন্য আবার সেলফি পয়েন্টও বানিয়েছে, ফুল দিয়ে গাড়ি বানিয়েছে, আর লেখাও আছে অনলি ফর কিডস। মুনাই যাও বাবা, ফ্রুটি খেতে খেতে পিক শুট করে নিল। ছবি তুলবো, যাও না, মা তো যেতে পারবো না, এখানে শুধু যাও যাও যাও, গিয়ে বসো, এরপর ডাক দিয়ে আবার উঠে যাও যাও যাও, গিয়ে বসো, এই ছবি তুলছি, যাও না, বসো বসো বসো, এই তো
Very good. Come. কিছু হবে না, কিছু হবে না। কিরে, হ্যাঁ? দোলনাতে বসে ফ্রুটি খাচ্ছিস, হ্যাঁ? ভয় পাইনি, ভয় পাইনি। চলো। আরেকজন দোলনাতে বসে আরাম খাচ্ছে। পুরো মেলাতে সেলফি পয়েন্টের অভাব নেই। বাচ্চাদের জন্য মানে মনোরঞ্জন করার সব ব্যবস্থা আছে এখানে। বাচ্চারা তো বেশিক্ষণ এক জায়গাতে থাকে না, সবাই জানো, কিন্তু মানে এই ফটোশ্যুটগুলি তাদের জন্যই করেছে, যাতে মানে একটু যখন মানে আর থাকতে চায় না তখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তোলো, মজা করো, এই আর কি। কিরে, উঠে গেছিস? হ্যাঁ, ঘুরে দো, ঘুরে দো। আমি একটু বই দেই না, দুইজনে তুলতেছে। আমরা বাড়ির সামনে সোজা ফুলের আমি চেয়ারে বসে গেছি। হয়েছে বাবা, যাবো তো, দাঁড়াও না। দাঁড়াবো না, সবসময় বলতে পারবে না, সবাই দেবে। মেলা থেকে কিছুই কিনলাম না, ফাইনালি 2 জোড়া কানের কিনলাম আমার জন্য আর আমার জায়ের জন্য। আর কিছুই আমার বাজেটের মধ্যে ছিল না আর কি, তো আর কিনলাম না। মোনাই আবার বিজি হয়ে গেল সেলফি তুলতে। মোনাইকে দেখে আমিও সেলফি না তুলতে পারলাম না। এর পরবর্তীতে প্রস্তুত থাকবে শিবগীর সুন্দর দাস, সম্রাট অমর দাস, অন্তবিনী তন্দ্র দাস, প্রচার বাবা, মেলা ঘুরে কেমন লাগছে বাবা? আমরা মেলাতে এসেছি, মানে ও তো পাগল হয়ে গেছে, কি কিনবে না কি কিনবে।
মেলা গ্রাউন্ড থেকে পার্কের নাইট ভিউটা মানে দারুণ লাগছিল। কি সুন্দর করে পার্কটা সাজিয়েছে আর খুব সুন্দর লাইটিং, ভীষণ সুন্দর। Acertou. মুনাই আর আমি সেলফি তুলতে বিজি হয়ে গেলাম। এরই মাঝে রাজস্থানের জুতোটা চোখে পড়লো। একটু চেক করে নিলাম, কিন্তু ভালো লাগেনি, ছোট ছিল, তাই আবার রেখে দিলাম। দাম বলছিল 200 টাকা। জিগাও না কত? তো মেলাতে এসে কিছু খাবো না এটা তো হয় না, তো নিয়ে নিলাম জাল ছানাচুর। মোনায় আর ঘুরবে না বলছিল, তাই ছানাচুরটা খেয়ে বাড়িতে চলে আসবো। বাচ্চা নিয়ে তো বেশিক্ষণ ঘোরা যায় না, সবাই জানো। তো যতটুকু পেরেছি ওকে নিয়ে একটু ঘুরেছি, ভালোই লেগেছে। বেশি কিছু কিনতে পারিনি, তা প্রাইসটাও অনেকটা ছিল। তো আমরা তোমাদেরকে যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। সবাই ভালো থাকবে।